একপাশে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্য পাশে বিশ্বকাপের রূপকথার নতুন নাম কেপ ভার্দে। কাগজে কলমে এক পেশে লড়াই, কিন্তু বিশ্বকাপ বারবার শিখিয়েছে এখানে অসম্ভব বলে কিছু নেই। লিওনেল মেসির জাদু কি আবারও পথ দেখাবে আলবিসেলেস্তাদের, নাকি মাত্র 5 লাখ মানুষের দেশ কেপ ভার্দে লিখবে ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়? মায়ামিতে বাংলাদেশ সময় ভোর 4টায় মঞ্চস্থ হতে যাচ্ছে ডেভিড বনাম গলিয়াথের এই মহারণ। মুমসা দিনুরির রিপোর্টে থাকছে বিস্তারিত। আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত 10টি দ্বীপ দেশ নিয়ে গঠিত দেশ কেপ ভার্দে পরিচিত ছিল শুধুই তার স্বচ্ছ নীল জলরাশি আর সাদা বালুকা বেলার জন্য, কিন্তু বিশ্বকাপে তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার রূপকথার গল্প বিশ্বজুড়ে বদলে দিয়েছে ক্ষুদ্র এই দ্বীপরাষ্ট্রটির পরিচয়। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা এই দেশটি এবার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ইতোমধ্যেই ম্যাচটি আখ্যায়িত হচ্ছে ডেভিড বনাম গোলায়াত লড়াই হিসেবে, যেখানে তাদের হারানোর নেই কিছুই। কঠিন এক গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে শেষ 32-এ জায়গা নিশ্চিত করে অসম্ভবকেই সম্ভব করেছে দলটি। দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে ড্র করে পৌঁছায় রাউন্ড অফ 32-এ। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত প্রায় নিখুঁত আর্জেন্টিনা। গ্রুপ পর্বের 3 ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউট পর্বে উঠেছে আলবিসেলেস্তেরা, যেখানে আরও একবার দল ভরসা রাখবে সুপার হিউম্যান লিও মেসির উপর। আর্জেন্টাইন শিবিরে স্বস্তির খবর, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পাওয়া টটেনহাম ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এখন পুরোপুরি ফিট। তবে লেফট ব্যাক পজিশন নিয়ে স্কালোনি পড়েছেন মধুর সমস্যায়। ইনজুরি কাটিয়ে ওঠা প্রথম পছন্দ নিকোলাস তাগলিয়াফিকো ও তার অবর্তমানে নিজেকে দুর্দান্তভাবে প্রমাণ করা ফাকুন্দো মেদিনার যে কোনো একজন থাকতে পারেন শুরুর একাদশে। আক্রমণ ভাগে লাউতারো মার্টিনেজের সঙ্গে হুলিয়ান আলভারেজের লড়াইটাও ওপেন, যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিছুটা এগিয়ে আছেন লাউতারো। শক্তির বিচারে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে। তবে এবারের বিশ্বকাপে অনিন্দ সুন্দর গল্প লেখা কেপ ভার্দের বিপক্ষে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বর্তমান চ্যাম্পিয়নদের, কারণ নকআউট স্টেজে একটি ভুল, একটি হারেই শেষ হতে পারে শিরোপার স্বপ্ন। মুমসাদ দিনুরি, RTV।